সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 11 এর খ, পৃষ্ঠা নম্বর 131, প্রশ্ন নম্বর হচ্ছে 4। এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ হচ্ছে 50 মিটার এবং এর ক্ষেত্রফল হচ্ছে 4250 বর্গমিটার। পার্কটির দৈর্ঘ্য কত মিটার? দেখো, আমরা প্রথমে আয়তাকার কি সেটা বুঝে নেই। এখানে আয়তাকার লেখা আছে। আয়তাকারটা কি দেখো, যার অর্থাৎ যে চতুর্ভুজের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, আবার 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এটা হচ্ছে চতুর্ভুজ। দৈর্ঘ্য বিপরীত বাহুগুলো পরস্পর সমান, অর্থাৎ এখানে যদি এ বি সি ডি এটা আয়তাকার পার্ক হয়, আয়তাকার বলতে বোঝায় তার দৈর্ঘ্য এবং প্রস্থ ভিন্ন ভিন্ন, অর্থাৎ দৈর্ঘ্য যা হবে তার চেয়ে প্রস্থ কম হবে। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যদি 5 মিটার হয়, প্রস্থ হচ্ছে 5 মিটার থেকে কম হবে। দেখো, এখানে প্রস্থ দেওয়া আছে 50 মিটার। মনে করি এখানে এবি হচ্ছে প্রস্থ, সুতরাং এটা হচ্ছে 50 মিটার, এটাও তদ্রূপ 50 মিটার হবে, অর্থাৎ সিডিও 50 মিটার হবে, কারণ বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আয়তাকার পার্ক, আয়তাকার ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে। তাহলে দেখো, এখানে প্রস্থ দেওয়া আছে 50 মিটার, দৈর্ঘ্য দেওয়া নেই, এবং এই ক্ষেত্রফল দেওয়া আছে 4250 বর্গমিটার। এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল কি, এই দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে সেটা হয় ক্ষেত্রফল, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। এখন দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ, এখানে দৈর্ঘ্য বের করতে বলছে, প্রস্থ দেওয়া আছে 50 মিটার, আবার ক্ষেত্রফল দেওয়া আছে 4250 বর্গমিটার। এখানে তাহলে দেখো, এই যে প্রস্থ আছে, এই প্রস্থ দিয়ে যদি আমরা এই ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে দৈর্ঘ্য বের হবে। এর কারণ হচ্ছে এখানে প্রস্থ, এখানে গুণের বিপরীত ভাগ, সুতরাং এই প্রস্থ যদি বাদ দিতে চাই, প্রস্থ দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে, অর্থাৎ 50 দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হবে, তাহলে দৈর্ঘ্য বের হবে। আবার দৈর্ঘ্য যদি দেওয়া থাকতো তাহলে প্রস্থ বের করতে হতো, তাহলে দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ দেওয়া থাকতো না, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে দেখো, এই অঙ্কটি কিভাবে করতে হয়। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে প্রশ্ন নম্বর 4, লিখি দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, এখানে প্রশ্নে যা দেওয়া আছে সেটা লিখতে হবে আমাদের। এখানে আয়তাকার পার্কের প্রস্থ দেওয়া আছে, আয়তাকার পার্কের প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল, এবং আয়তাকার পার্কের একই কথা বিধে এখানে লেখার প্রয়োজন নেই, কমা চিহ্ন ব্যবহার করতে পারি। আয়তাকার পার্কের ক্ষেত্রফল 4250 বর্গমিটার। বের করতে হবে কি দৈর্ঘ্য, তাহলে লিখি বের করতে হবে আয়তাকার পার্কের দৈর্ঘ্য। বের করতে হবে কি আয়তাকার পার্কের দৈর্ঘ্য, আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে, অর্থাৎ সমান চিহ্ন দিয়ে আমরা প্রশ্নবোধক দিতে পারি, আবার না দিলেও হবে। বের করতে হবে আয়তাকার পার্কের দৈর্ঘ্য, এটা আমরা বের করব। এখন দেখো, আয়তাকার পার্কের দৈর্ঘ্য যেহেতু বের করতে বলছে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে লিখতে পারি, আমরা জানি, প্রথমে সূত্রটা লিখে নেব। তাই আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এভাবে লিখি, কারণ প্রস্থ বের করতে হবে, তাই দৈর্ঘ্য গুণ প্রস্থ প্রথমে লিখব। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আয়তাকার পার্ক, যেহেতু এটা, তাহলে আয়তাকার পার্কের ক্ষেত্রফল এভাবে আমরা লিখতে পারি। যেহেতু আমরা এখানে সূত্র লিখেছি, তাই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এভাবে লিখেছি। অতএব দিয়ে দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তাকার পার্কের ক্ষেত্রফল এভাবে লিখে, অর্থাৎ এভাবে লেখা যায় অতএব দিয়ে। অথবা আমরা সংক্ষিপ্তভাবে করি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য বের হবে, তাহলে এখানে দৈর্ঘ্য লিখব, দৈর্ঘ্য গুণ প্রস্থ কত দেওয়া আছে, এখানে 50 মিটার দেওয়া, তাহলে 50 লিখি, সমান ক্ষেত্রফল কত, আয়তাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে 4250, এটা হচ্ছে আয়তাকার পার্কের ক্ষেত্রফল। এখানে আমরা যেহেতু দিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে আয়তাকার পার্কের ক্ষেত্রফল, এটা লিখতে পারি, আবার না লিখলেও হবে, আমাদের প্রয়োজন নেই লেখার। দেখো, আমরা দৈর্ঘ্য বের করব। এই প্রস্থ এখানে 50 মিটার দেওয়া আছে, এখানে গুণ চিহ্ন, দেখো গুণের বিপরীত ভাগ, অর্থাৎ 50কে যদি আমরা বাদ দিতে চাই, অর্থাৎ শুধুমাত্র দৈর্ঘ্য এখানে লিখবো, বাদ দিয়ে দৈর্ঘ্য রাখবো, তাহলে এই 50 বাদ দিতে হবে। 50 গুণ আকারে আছে, গুণের বিপরীত হচ্ছে ভাগ, সুতরাং এই 50 দিয়ে এখানে ভাগ করতে হবে। অর্থাৎ এভাবে আমরা লিখতে পারি, দৈর্ঘ্য সমান এই 4250, এখানে বাই দিয়ে এই 50 দিয়ে এখানে ভাগ দিতে পারি। অথবা আমরা এভাবেও লিখতে পারি, 4250 ভাগ চিহ্ন দিয়ে 50, এভাবে আমরা লিখতে পারি। এখন দেখো, এটা কিভাবে ভাগ করতে হবে। এখানে দেখো,
ভাজ্য এবং ভাজক উভয় ক্ষেত্রে একক অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য, সুতরাং আমরা এই শূন্য বাদ দিতে পারি প্রথম অবস্থায়, অর্থাৎ 10 দ্বারা লবহরকে ভাগ দিতে পারি। তাহলে 0 0 বাদ দিলাম, তখন বাদ দিলে কি থাকবে, এখানে 425/5 এইভাবে থাকবে। দেখো 425/5। এখন 5 দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারি। দেখো এখানে কিভাবে ভাগ করতে হয়, এটা সহজ পদ্ধতিতে ভাগ করে দেখাই। 425/5 লিখলাম। এখন এই 5-এর গুণের নামটা পড়বো। এখানে 2 অঙ্ক আমরা মনে করে ধরে নিয়ে তারপর আমরা হিসাব করব, কারণ এক অঙ্ক হচ্ছে এখানে 4, 5-এর চেয়ে 4 ছোট, সুতরাং 4-এর মধ্যে 5 যাবে না, তাই আমাদের 2 অঙ্ক ধরতে হবে, অর্থাৎ 42। 42-এর ভিতর 5 কতবার যাবে, অর্থাৎ 5-এর গুণের নামটা আমাদের পড়তে হবে যা 42-এর সমান বা 42 থেকে ছোট হয়। এই 42-এর থেকে ছোট হয়, যেমন 5 8 40, 5 নং 45। দেখো 9 যদি লিখি তাহলে 45 এটার চেয়ে বড় হয়, তাহলে 8 লিখলে 40 হয়। তাহলে এই 42 থেকে 40 যদি বাদ দেই, অর্থাৎ এই 42 থেকে 40 আমরা বাদ দিলাম, 2 থাকলো। আর এখানে আরেকটি অঙ্ক আছে 5, অর্থাৎ এখানে 25 থাকবে। তাহলে 25 ভিতর 5 কতবার যাবে, 5-এর গুণের নামটা পড়তে হবে, 5 বার যাবে, এই 85 হলো। অর্থাৎ আমরা 5 দিয়ে 425-কে ভাগ করে 85 পাবো। অথবা তোমরা এভাবে ভাগ করে দেখবে যে 425-কে ভাগ করে দেখবে যে ভাগফল 85 হয়। দেখো তাহলে এখানে কত হলো, 85 হলো। এইভাবে ভাগ করব আমরা। এখানে এইটা বাদ দিয়ে এখানে 8 5 85, এখানে 5 বাদ দিলাম, তাহলে কি হলো, 85 হলো। এখন এটা কি হবে, মিটার নাকি সেন্টিমিটার? দেখো এখানে রাশি আছে মিটার, সুতরাং এখানেও মিটার হবে। তাহলে আমরা মিটার লিখি। এটা কি, এটা হচ্ছে দৈর্ঘ্য, আয়তাকার পার্কের দৈর্ঘ্য। তাহলে আমরা কিভাবে উত্তর লিখব, অতএব আয়তাকার পার্কের দৈর্ঘ্য 85 মিটার। আয়তাকার পার্কের দৈর্ঘ্য কত হলো, 85 মিটার হলো। এখন উত্তর কি লিখব, 85 মিটার। উত্তর 85 মিটার, এটা হচ্ছে উত্তর। দেখো এখানে সূত্রটি এভাবেও লেখা যায়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এভাবে। অর্থাৎ এই অংশটুকু, অর্থাৎ এই রাইট সাইডের যে অংশটুকু আছে এটা আমরা লেফট সাইডের দিকে অর্থাৎ বাম দিকে লিখব, এবং এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ ডান দিকে লিখব। তারপর আবার সূত্রটি এই দৈর্ঘ্য গুণ প্রস্থ এভাবে মান বসিয়ে, প্রস্থের মান যেহেতু দেওয়া আছে এখানে, দেখো প্রস্থ সমান কত, 50 মিটার দেওয়া, তাই প্রস্থের পরিবর্তে 50 মিটার বসিয়েছি, 50 দিয়ে উভয়কে ভাগ করেছি। অর্থাৎ এখানে দেখো কিভাবে ভাগ করা হয়। এখানে দৈর্ঘ্য আমি সংক্ষিপ্ত লিখি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ দেওয়া আছে 50 সমান এখানে 4250, এটা দেওয়া। এই 50-কে বাদ দেব, এটা এখানে কি আছে, গুণ চিহ্ন আছে, 50-এর প্রক্রিয়া চিহ্ন হচ্ছে গুণ, সুতরাং 50-কে বাদ দিতে হলে ভাগ করতে হবে। উভয় পক্ষকে যদি আমরা 50 দিয়ে এইভাবে ভাগ দেই, তাহলে এই 50-এর মধ্যে এই 50 কতবার যাবে, একবার যাবে। অর্থাৎ এখানে দৈর্ঘ্য গুণ 1, অর্থাৎ দৈর্ঘ্য হলো লেফট সাইডে, অর্থাৎ বাম পক্ষে দৈর্ঘ্য থাকলো, এবং ডান পক্ষের দিকে তাকাও, এখানে 0 আছে, এখানে 0 আছে, এভাবে 0 বাদ দিয়েছি, 5 দিয়ে 425-কে ভাগ দিয়ে 85 পেয়েছি। এখানে এভাবে 85 পেয়েছি। অর্থাৎ তোমরা প্রথমে সূত্রটি ভালো করে জেনে নিবে, সূত্র অনুসারে এই অঙ্কগুলো করা হয়। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কের সমাধান করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।